began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে সকালে রান্না বান্না করে কাজকর্ম সমস্ত সব সেরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরোবো। তো তার জন্যই আজকে একটু সকাল সকাল উঠে পড়া। তো তিশা চলে গেছে পড়তে, ও পড়তে চলে গেল আর আমি এদিকে কাজকর্ম সব শুরু করে দিলাম। তো কালকে রাত্রে জানো তো একটুও ঘুম হয়নি, আর সকালবেলা ভাবছিলাম যে আরও আগে উঠবো, তো উঠতেই পারলাম না। তো কী করবো, তার জন্য আর উঠতে উঠতে 7টাই বেজে গেছে। নয়তো কোথাও যদি না যাওয়ার থাকতো হয়তো আর একটু শুয়ে থাকতাম, কিন্তু যেতে হবে, ওই জন্য আর শুতে পারলাম না, তাড়াতাড়ি উঠে পড়তে হলো। তো তিশাও বেরিয়ে গেল আর আমি এদিকে কাজকর্মে লেগে পড়লাম, নয়তো অনেকটা বেলা হয়ে যাবে। এই তাই হয়তো 12টার আগে বেরোতেই পারবো না। আমাদের আর সকাল সকাল আর কোথাও বেরোনোই হয় না। যতই বলি যে সকাল করে বেরোবো, সেই 12টার আগে আর বেরোতে পারি না, কেন হয় এমন জানি না। তো চলো কাজকর্ম সেরে নিই। তো দেখো সমস্ত বাসন কোসন সব ধুয়ে নিয়ে এসে একবারে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে যদি না রেখে দিয়ে যাই, এইভাবে রেখে দিলে ধুলো পড়ে যাবে, তো জল থাকবে, ওই জন্য একবারে গুছিয়ে রেখে যাচ্ছি। তো আজকে যাব, কালকে বাড়ি আসবো, তো শুধু পিয়া বাড়ি থাকবে, ওই জন্য ওর জন্য তো রান্না করে থুয়ে যেতে হবে, আর আমরাও দুটো খেয়ে বেরোবো, ওই জন্য রান্না তো করতেই হবে। তো দেখো বাসনগুলো সবই প্রায় গুছানো হয়ে গেছে। তো এবার টেবিলটা মুছে নেবো, ইঞ্জেকশনটাও মুছতে হবে। তো সবগুলো মুছে নিয়ে তারপরে একটু চা বসিয়ে দেবো। তো চা হয়ে গেলে চাটা নামিয়ে তোমার ভাতের জলটাও বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চা খেয়ে আমি এদিকে আবার যে রান্না করব সেটারও জোগাড় করে নেব। তো আজকে রান্না করব একটু টেংরি। তো টেংরিটা বের করে রাখা হয়েছে, জলে ভিজিয়েও রেখে দিয়েছি। তো আজকে টেংরিটা আবার পুরোটাকে কাটতে হবে, পোলট্রির যে টেংরিগুলো, সেই টেংরিগুলো নিয়ে এসেছিল আগের দিনকে। তো আগের দিন কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা আছে, তো সেইটুকুই আজকে রান্না করে থুয়ে যাব। তো চলো এই টেবিলটা আমি পরিষ্কার করে মুছে নিই। তো দেখো সব কিছু সরিয়ে মুছে নিচ্ছি। তো টেবিলটা তো ছোটোই, আর এই টেবিলের উপরে এটা ওটা রাখতে রাখতে টেবিলটা সব সময় ভর্তি হয়ে থাকে। তো সরিয়ে মুছতে হয়, যখনই মুছি তখনই একটু সরিয়ে মুছতে হয়। তো ওটা মুছে নিলাম দেখো। তো এবার চাটাও বসিয়ে দেবো, নেতাটাও ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম। তো চাটা বসিয়ে দিয়ে তারপরে চালটাও ধুয়ে নেবো। তো দেখো এই যে এই টেংরিগুলো রান্না করব আজকে। একটু আলু বেশি করে দিয়ে একদম শুকনো করে করব, একটু ঝাল চড়াও করে দিয়ে, ঝাল লবণ চড়া করে দিয়ে, তো একটু শুকনো করে করব। পিয়া বললো মা একটু শুকনো করে করো, শুকনো করে করলে এই টেংরিগুলো না একটু বেশ ভালো লাগে। একটু ঝাল নুন চড়া দিতে হয়, ঝাল নুন চড়া দিয়ে রান্না করলে না টেংরিগুলো খেতে বেশ ভালোই লাগে। আর একটু ঝাল চড়া না দিলে না গা পাকায়, একটু তেলে মতো। তো যারা ঝাল খায় না তারা তো ঝাল বেশি করে দিতে পারে না। তো আমাদের একটু ঝাল খাওয়া অভ্যাস আছে, ওই জন্য ঝাল একটু কম হয়ে গেলে আর ভালো লাগে না। তো ওই জন্য একটু ঝাল একটু চড়া দিয়েই রান্না করব। তো দেখো তার জন্য সব কিছু পেঁয়াজ, আদা, রসুন, আলু সব কিছু গুছিয়ে কেটে নিচ্ছি।
নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো রান্নাটা বসানোর সময় আর দেখাতে পারিনি। তো এই যে বললাম যে স্ট্যান্ডটা আবার নড়বড়ে হয়ে গেছে। তো ওদিকে তিশাকে বললাম যে তিশা দেখ না আবার নরম মানে ইয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। তো ও আবার বাজছে ওদিকে আর আমি এদিকে। তো আজকে আর দেখানো হবে না, মানে স্ট্যান্ডের উপরে বসাই আর ভিডিও করা হবে না। তো যদি পারি অন্য দিন থেকে আবার ভিডিও করব ওটা থেকে। তো আবার ঠিক করে বাজছে, জানি না হবে কি না। তো চলো সব কিছু গুছিয়ে কেটে কুটে গুছিয়ে নিই। ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, চা করে তিশাকে চা দিলাম, পিয়াকেও চা দিলাম আর আমিও খেয়ে নিলাম, তিনজনাই খেয়ে নিলাম। নিয়ে তারপরে এদিকে আবার এই যে জোগাড় করতে বসে গেছি। তো ভাতটাকেও ফুটে উঠেছে ওদিকে। তো ভাত ফুটছে আর আমি এদিকে এগুলো গুছিয়েও নিচ্ছি। আর টেংরিগুলো না একদম কুচাতে হবে। তো পিয়া বললো মা একদম কুচিয়ে নেবা, কুচিয়ে নিয়ে তারপরে করবা। তো ওইভাবে কুচিয়ে একদম শুকনো শুকনো করে করব, দেখো। তো পুরোটা দেখানো হবে না, মানে রান্না হয়ে গেলে তাই একটুখানি দেখাবো, দেখো কোনি। বেশ ভালোই লাগে এভাবে খেতে, আমাদের তো ভালোই লাগে। তো যারা এমনি ঝোল করে শুকনো মানে কষা কষা মতো করে, তো আমারটা কষার থেকেও আরও একদমই শুকনো হয়ে যাবে, কোনো ঝোল থাকবে না। যেহেতু আলুটা বেশি করে দেবো ওই জন্য একদম শুকনো শুকনো হবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো হয়তো সময় মতো হয়তো এখন একটু দেখতে পারবো না হয়তো দুদিন, কেননা যেহেতু আমি বাড়ি থাকবো না, আমার নেট থাকবে না, ওই জন্য আমি কারোর ভিডিও কিন্তু দেখতে পারবো না। তো তোমরা মনে কিছু করো না, আমি ঠিক দেখে নেব পরে। তো যেহেতু নেটটা ভরা হয় না, তো ওয়াইফাই আছে বলে এমনি আলাদা করে আর নেট ভরি না। ওই একদিনের জন্য আবার নেট ভরবো, ওই জন্য আর নেট ভরবো না। ওই শুধু ওই সিমে একটু টাকা ভরতে হয়, কেননা বাড়িতে বেরোলে মেয়েটা বাড়ি থাকলে ফোন তো করতে হয় একটু, ওই জন্য ফোন করার জন্য শুধু একটু কিছু টাকা ভরে দেবে পিয়া। তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই যে একদম এরকম শুকনো শুকনো করে করলাম। তো এইভাবে তোমরা যদি কোনোদিন কেউ করে না মানে খেয়ে না থাকো, একবার করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা।